ডিয়ার অল, আরও একবার তোমাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সুশান্ত বেসিক ইংলিশ গ্রামারে। তো আজকে আমরা আলোচনা করছি ফিউচার টেন্স নিয়ে। ফিউচার টেন্স কি, কাকে বলে, তার কতগুলো ভাগ, কীভাবে আমরা এদেরকে সেন্টেন্সে ব্যবহার করবো, তার ফরমেশন কী কীভাবে হয়, সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে তোমাদের আর কোনো ভিডিও ফিউচার টেন্স নিয়ে দেখার কোনো প্রয়োজন পড়বে না। তো চলো আমরা সময় না নষ্ট করে শুরু করি। হোয়াট ইজ ফিউচার টেন্স? সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখবো যে ফিউচার টেন্স কি জিনিস। আমরা ফিউচার টেন্স এখানে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। ফিউচার টেন্স করার আগে আমরা আমার আগের ভিডিওতে প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্সটাও আমার ভিডিওতে সম্ভবত আছে আমার চ্যানেলে। তো সেটা তোমরা একবার দেখে নিও, তাহলে তোমাদের নেক্সট টেন্সটা শিখতে সুবিধা হবে। তো ফিউচার টেন্স যদি আমরা ধরি, তো ফিউচার টেন্সের বাংলা কি? ফিউচার টেন্সের বাংলা হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল এই কথাটার মানে কি? দেখো, আমরা যদি টেন্স দেখি, তো টেন্সেরই বাংলা মানে কি হয়? আমরা এটা আগের ভিডিওতে বলেছিলাম। টেন্সের বাংলা মানে হচ্ছে ক্রিয়ার কাল। তো ক্রিয়া মানে হচ্ছে কাজ, আর কাল মানে হচ্ছে সময়। তার মানে আমরা যত কিছু কাজ সকাল থেকে রাত পর্যন্ত করি, সেই কাজগুলো কোনো না কোনো সময়ে করি। তো সেই সময়টাই হচ্ছে টেন্স। তো মূলত টেন্স শিখতে গেলে কিন্তু মাস্টার অফ টেন্সের, আমি যে বইটা তোমাদেরকে উল্লেখ করলাম, মাস্টার অফ টেন্স, এই বইটা এম.কে. সেনের লেখা, তোমরা প্রত্যেকে জেনে থাকবে। তো মাস্টার অফ টেন্স এই বইটা কিন্তু তোমরা ওখানে দেখবে কনজুগেশন অফ ভার্বস দেওয়া আছে। তো সেখান থেকে খুব ভালো করে ভার্বসগুলো মুখস্থ রাখো। বিশেষ করে ওই ভার্বগুলো আমাদের মোটামুটি চলতিতে আমরা যা আমাদের রাস্তাঘাটে যখন চলি আমরা, বা যে দিনগুলো আমরা কাটাই, তখন কিন্তু দেখা যাচ্ছে ওই ভার্বগুলো মূলত আমাদের সামনে আসে। তো ইনফ্যাক্ট ওই ভার্বগুলো করলেই আমরা কাজ চালানোর মতো ইংরেজি করে ফেলতে পারবো। তো টেন্স করতে গেলে কিন্তু ভার্ব লাগবে। তো ভার্বগুলো আগে ভালো করে মুখস্থ করো। তাহলে দেখো, টেন্সের বাংলা মানেই কিন্তু ক্রিয়ার কাল। তো যে ক্রিয়া, যে কাজ, সেই কাজগুলো আমি সকালবেলা একটা কাজ করছি, বিকালে একটা কাজ করছি, পরে একটা কাজ করবো, কি রাত্রে একটা কাজ করব, তো কোনো না কোনো সময় করছি। কোনো কাজ করা হয়ে গেছে সকালে, তার মানে ওটা পাস্ট টেন্স। কোনো কাজ এখন করছি, আমি এখন ভিডিও করছি, তো এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট টেন্স। কোনো কাজটা এখন হচ্ছে। আবার কোনো কাজ সন্ধ্যাবেলা হবে, রাত্রেবেলা হবে, আমি রাত্রেবেলাতে পড়তে যাব, বা রাত্রেবেলা আমি ঘুরতে যাব, তো তুমি সেটা বলছো। তো ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল মানে যেটা পরে হবে। তো খেয়াল রাখবে, ফিউচার টেন্স বাংলাতে যখন আমরা পাবো, তখন দেখবো ক্রিয়াপদের সঙ্গে একটা ব যোগ থাকবে। যাব, খাবো, দেখো ব আছে একটা করে, পড়বো, ঠিক আছে। ক্যাফেতে যাব, আজকে বিকালে আমরা ক্যাফেতে যাব, তো যাব, দেখো অন্তর্জয় একার ব। তো যাওয়া ইংরাজি গো, তারপরে দেখো একটা ব ইউজ করলাম, তাহলে ব থাকলেই সেটা ফিউচার টেন্স। ঠিক সিমিলারলি আমি টেন্সে একটু বাইরেই চলে যাচ্ছি, পাস্ট টেন্সে চলে যাচ্ছি। পাস্ট টেন্সে দেখবে একটা ল থাকবে ক্রিয়াপদের সঙ্গে। যেমন এখানে ব থাকবে বাংলা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে, তো পাস্ট টেন্সে দেখবে একটা ল থাকবে ভার্বের সঙ্গে। আর যখন ল কিংবা ব ভার্বের সঙ্গে কিছুই থাকবে না, তো সেটা প্রেজেন্ট টেন্স হবে। তো তিনখানা টেন্সই কিন্তু ভালো করে বুঝিয়ে দিলাম। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। আশা করি ভালো করে শোনার পরে বা দেখার পরে তোমাদের হয়তো আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না টেন্স সম্বন্ধে, এটুকু বলা যেতে পারে। তো এনিওয়ে, আজকে আমরা দেখছি ফিউচার টেন্স সম্বন্ধে। তো ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। তোমরা জেনে রাখবে যে ভবিষ্যৎকাল মানেই হচ্ছে প্রত্যেকটা বাংলা বাক্যে আমরা যখন পাবো, তো সেই বাংলা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে ব যোগ থাকবে। যেমন যাব, দেখো ব আছে, খাবো ব আছে, পড়বো ব আছে। তো যখনই দেখবে বাংলা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে ব থাকবে, তো ওটা ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সেরও অন্য টেন্সের মতো প্রেজেন্ট এবং পাস্টের মতো চারটে ভাগ আছে। ফিউচার ইনডেফিনিট আমরা লিখেছি এখানে 1 নম্বরে, ফিউচার কন্টিনিউয়াস, যাকে আমরা ফিউচার প্রোগ্রেসিভ টেন্সও বলতে পারি, ঠিক আছে, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এবং নাম্বার 4 হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমরা এবার এক এক করে ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ফিউচার ইনডেফিনিট টেন্স, আমরা এই টেন্সটাকে কিন্তু সিম্পল ফিউচার টেন্সও তুমি অনেক বইতে পাবে, তো আমরা বলতেই পারি সিম্পল ফিউচার টেন্স। তো ফিউচার টেন্স আমরা আগেই বললাম বাংলা বাক্যে ভার্বের সঙ্গে ব যোগ থাকবে। তো ফিউচার ইনডেফিনিট টেন্স যদি আমরা সংজ্ঞা ধরি, তো এটা কি? ভবিষ্যতে মানে তুমি এখন যে কাজগুলো করছো, এর থেকে 1 সেকেন্ড পরে হলে সেটা ভবিষ্যৎকাল হয়ে গেল। তাহলে ভবিষ্যতে যে কাজগুলো হবে বা করা হবে, আমি লিখছি এখানে, ধরো ভবিষ্যতে যে কাজ করা হবে বা হবে,
দেখো সব জায়গায় কিন্তু একটা ব আছে, ফলো করছো, করা হবে, হবে। তো এমন বোঝালে আমরা তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে থাকি। বলতে পারলাম? ক্লিয়ার না? ক্লিয়ার না? ভবিষ্যতে কোনো কাজ হবে, তুমি বলছো যে আমরা আজকে বিকেলে বারাসাত যাব, তো আমরা আজ বিকালে বারাসাত যাব, তাহলে এই যে বারাসাত যাব, প্রথমত তো ভার্ব হচ্ছে যাওয়া, দেখো যাওয়ার সঙ্গে ব যোগ আছে, তো ফিউচার টেন্স। এবার তুমি যে কাজটা করছো দেখো সেই কাজটা কিন্তু ভবিষ্যতে হবে বা করা হবে, পরে হবে, তাই আমরা এই বাক্যটাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলতে পারি। তো ঠিক সিমিলারলি এই টেন্সে একটা ফরমেশন আছে, ফরমেশনটা কি হবে? প্রত্যেকটা টেন্সে কিন্তু প্রেজেন্ট টেন্সে আমাদের এই 4টে রুলস আছে, পাস্টের 4টে রুলস আছে, ফিউচারেরও 4টে রুলস থাকবে। তো সমস্ত রুলসেরই কিন্তু একটা করে, মানে প্রত্যেকটা টেন্সে একটা করে ফরমেশন থাকবে। তো এখানে দেখো ফরমেশনে আমরা দেখবো প্রথমত সাবজেক্ট, এটা তো অ্যাজ ইউজুয়াল থাকবেই, সমস্ত জায়গাতেই থাকবে সাবজেক্ট, ওকে। তারপরে দেখো আমরা বাংলায় কি বলেছি, ফিউচার টেন্সে ব থাকে, বলেছি তো। যেহেতু বাংলায় ব থাকবে, তো ইংলিশে কি থাকবে? ইংলিশে থাকবে হচ্ছে উইল অথবা শ্যাল। ইংলিশে উইল কিংবা শ্যাল থাকবে। এই উইল কিংবা শ্যাল ব্যবহার করার একটা নিয়ম আছে। উইল বসবে তোমরা জানো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব, আই এবং উইল পরে আমরা শ্যাল, তোমরা জানো এটা। আর বাকি যতগুলো পার্সন আছে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? উইল ব্যবহার করব। তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? শ্যাল, আর সেকেন্ড, থার্ড সব জায়গাতে উইল। তো উইল বা শ্যাল আমরা এটা আগেও কিন্তু পেয়েছি যখন আমরা হেল্পিং ভার্বস পড়েছি, মোডালস। উইল কিংবা শ্যালের পরে আমরা জানি সবসময় কি বসবে? ভার্বের 1 নম্বর ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম বসবে, আর তারপরে বসবে হচ্ছে অবজেক্ট। এই হচ্ছে আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন, ফর্ম। প্রথমে সাবজেক্ট, তারপরে উইল কিংবা শ্যাল সাবজেক্ট অনুযায়ী বসবে। যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন থাকে তাহলে শ্যাল বসবে, যদি সাবজেক্ট অন্য কোনো পার্সনে থাকে সেকেন্ড কিংবা থার্ড তাহলে উইল বসবে। তারপরে কিন্তু ভার্বের সঙ্গে আর কিছুই যোগ হবে না, 1 নম্বর ফর্ম ভার্বের। যখন গো থাকলে গো, কখনো গোজও হবে না, গোয়িংও হবে না, কিছুই হবে না। তারপরে অবজেক্ট। এটা গেল ফরমেশন। আচ্ছা, এবার একটা উদাহরণ তুমি দেখো। ধরো আমরা বলতে চাইছি যে হি উইল গো, সে যাবে, টু বারাসাত, সে বারাসাত যাবে। এখানে এটা হলো যে উইল ইউজ করলাম কেন? কারণ হি হচ্ছে আমার এখানে থার্ড পার্সন। আচ্ছা, তাই এরপরে দেখো উইল ইউজ হলো, উইলের পরে আবার ভার্বের 1 নম্বর ফর্ম বসালাম, গো, সে যাবে, কোথায় যাবে? টু বারাসাত, বারাসাতে যাবে। সো ইট ইজ অল অ্যাবাউট ফিউচার ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? তো তুমি যখনই কোনো বাক্য ভবিষ্যতে যাব অর্থে বলবে, তো সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। এবার আমরা দেখব 2 নম্বর, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস মানে আমরা কি বললাম? ফিউচার প্রোগ্রেসিভ টেন্স হতে পারে। তো দেখো আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি, যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি, সেখানে আমরা কি বলেছি? যে কন্টিনিউয়াস টেন্স মানেই সেখানে কি থাকবে? কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে চলমান, যেটা চলছে। তো এখন চলছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল। ভবিষ্যতে আমি যখন বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। তুমি বলছো আজকে বিকেল বেলা আমি ইংরাজি পড়তে থাকবো, তার মানে ইংরাজি পড়ার কাজটা কিন্তু চলতে থাকবে। তাহলে কি হবে? কোনো কাজ, আমরা এই সংজ্ঞাটা বলতেই পারি, কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে বা হতে থাকবে, এমন বোঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো তাকে। এমন বোঝালে, সংক্ষেপে আমি এখানে ফিউচার এফপি লিখলাম, জায়গা কম আছে বলে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা তাকে বলবো, এমন বোঝালে পারে। ক্লিয়ার? তাহলে বোঝানো ভালো করে, কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে বা হতে থাকবে। একটা মজার জিনিস ফলো করো, আমরা বলেছি এখানে ব থাকবে ফিউচার টেন্সে। দেখো ব কিন্তু প্রতিটা ফিউচার টেন্সের ক্রিয়াপদের সঙ্গেই আসবে। আমরা ইনডেফিনিট টেন্সেও দেখেছি এখানে শ্যাল গো, মানে আমি লিখছি এখানটা বাক্যটা, ধরো যাবো, দেখো এই যে উইল গো মানে তো যাবো, দেখো ব আছে। এখানে ফলো করো, দেখো আমি একটা বাক্য লিখছি, ইংরাজি বাক্য, বাংলা বাক্য ধরে লিখছি যে ওরা বইটা পড়তে থাকবে। এখানে ফলো করো, দেখো অ্যাকচুয়ালি ভার্বটা কোনটা? পড়তে থাকবে। দেখো এখানে ব আছে একটা, ঠিক আছে? পড়তে থাকবে, এখানে ব আছে। বাট এইখানে খেয়াল রাখবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখতে পাবো? যদি এর বিশেষ নিয়ম তুমি খোঁজো,
তাহলে বিশেষ নিয়ম হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা ভার্বের সঙ্গে বাংলা বাক্যে তে, এই তে আর থাকবো বা থাকবে এইগুলো থাকবে। আমি লিখছি এখানটায় তে থাকবো অথবা তে থাকবে। এই যে বললাম ফরমেশনটা, এই ফরমেশনটা তোমরা মনে রাখবে যে বাংলা বাক্যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তে আর থাকবো অথবা তে থাকবে, এইটা কিন্তু ভার্বের সঙ্গে যোগ থাকবে। যেমন আমরা আগামীকাল বিকালে খেলতে থাকবো, দেখো তে থাকবো বললাম, খেলতে থাকবো। এখানে কি বলেছি, ওরা বইটা পড়তে থাকবে, তে থাকবে। তাহলে তে থাকবে যখনই কোনো সেন্টেন্সে ভার্বের সঙ্গে তুমি পাবে, তুমি জানবে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর ফরমেশনটা কি হবে, এর ফরমেশনটা হবে প্রথমে সাবজেক্ট বসবে, আচ্ছা তারপরে কি বসবে, তারপরে বসবে উইল কিংবা শ্যাল, তো আমাকে আনতেই হবে কারণ যেহেতু আমি ফিউচার টেন্স করছি। তো উইল কিংবা শ্যাল আনলাম, উইল কিংবা শ্যাল তো সাবজেক্ট ওয়াইজ বসবে, কারণ সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে শ্যাল বসবে, আর যদি সেকেন্ড এবং থার্ড পার্সন থাকে তাহলে আমরা জানি উইল বসবে। তারপরে কি হবে, তারপরে আমরা বসাবো কন্টিনিউয়াস টেন্স মানেই খেয়াল রাখবে, আমরা জানি এটা, সেখানে বি ভার্ব থাকে আর ভার্বের সঙ্গে আইএনজি থাকে। তাহলে এখানে কি হবে, এখানে বি নিজেই চলে আসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, দেন লাস্টে আসবে অবজেক্ট। ওকে, তাহলে কি দেওয়া হলো ফরমেশন, প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট ওয়াইজ উইল কিংবা শ্যাল, উইল কিংবা শ্যাল বসার পরে বি ভার্ব, বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। বেশ বড় ফরমেশন। যেমন দেখো এবার এই বাক্যটা, তাহলে ওরা ইংরাজি কি, ওরা হচ্ছে THEY দে, এটা হলো সাবজেক্ট, পড়তে থাকবে, দের পরে কি বসবে উইল না শ্যাল, দের পরে বসবে উইল, বিকজ দে হচ্ছে আমার থার্ড পার্সন। আচ্ছা উইলের পরে অটোমেটিক বি চলে আসবে, বি এর পরে পড়া ইংরেজি কি READ রিড, তার সঙ্গে আইএনজি রিডিং, রিডিং। এবার দেখো দে উইল বি রিডিং, কি আছে, কি পড়তে থাকবে, দ্য বুক, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে তারা বইটা পড়তে থাকবে। এই হলো আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। ক্লিয়ার গেছে বোঝা? তাহলে আমি আবারও বলছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে। এখানে আমরা কি দেখতে পাবো, এখানে দেখবো যে আমরা বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তে থাকবো অথবা তে থাকবে, এটা যোগ থাকবে। এটা তুমি জেনে রাখবে, এটা আমার বিশেষ নিয়ম, এটা স্পেসিফিক রুলস, আমরা দেখে আমরা বুঝতে পারি আর কি। এর ফরমেশনটা কি হচ্ছে, সাবজেক্ট, তারপরে উইল কিংবা শ্যাল, তারপরে বি ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। এই ফর্ম কিন্তু একদম পুরো মুখস্থ করে রাখবে সবাই। এবং একটা আমি বাক্য দিয়ে এখানে দেখালাম যে দে উইল বি রিডিং, তারা পড়তে থাকবে। তুমি বাক্যটা শুনলেই বুঝতে পারছো ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। এই ধরনের কোনো সেন্টেন্সকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার প্রোগ্রেসিভ টেন্স বলে থাকি। ক্লিয়ার বোঝা গেছে জিনিসটা? ওকে, দেখো এবার দেখবো আমরা ফিউচার পারফেক্ট টেন্স। তো যেমনটা বললাম কন্টিনিউয়াস টেন্স মানেই সেখানে জানবে বি ভার্ব আর ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করো সেখানেও তাই, ওখানে আইএনজি আর ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করো সেখানেও তাই, ওয়াজ ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। তুমি এক্ষুনি করলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কি দেখলে ওখানেও বি ভার্ব ভার্বের সঙ্গে আইএনজি, শুধু আগে একটা শ্যাল কিংবা উইল যোগ হবে। ঠিক সিমিলারলি যখন আমরা পারফেক্ট টেন্স করবো, দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি জানি, পারফেক্ট টেন্স মানেই সেখানে হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড থাকবে আর ভার্বের থার্ড ফর্ম থাকবে। তো হ্যাজ হ্যাভ প্রেজেন্ট টেন্সে বসে আর হ্যাড পাস্ট টেন্সে বসে। তো যখন আমরা পারফেক্ট টেন্স করেছি প্রেজেন্ট পারফেক্ট, সেখানে আমরা হ্যাজ কিংবা হ্যাভ বসিয়েছি, তারপরে ভার্বের 3 নম্বর রূপ করেছি। যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স করেছি সেখানে আমরা হ্যাড ব্যবহার করেছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম করেছি। এবার যখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স করব, তো পারফেক্ট টেন্সের নিয়মই হচ্ছে সেখানে হ্যাভ ভার্ব ম্যান্ডেটরি, হ্যাভ ভার্ব থাকবেই থাকবে, এবং তার সঙ্গে অবশ্যই হ্যাভ কিন্তু একা বসবে না, ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। সো এটার অ্যাকচুয়ালি সংজ্ঞাটা কি হবে, দেখো ফিউচার পারফেক্ট টেন্স আমরা তাকেই বলি কোনো কাজ ভবিষ্যতে শেষ হয়ে থাকবে। দেখো থাকবে কথাটা কিন্তু আমি এখানে বললাম এখানেও বললাম, পার্থক্যটা কি, কন্টিনিউয়াসে একটা তে আছে, তে থাকবে, পারফেক্ট টেন্সে কিন্তু তে নেই, একার আছে, হয়ে থাকবে, গিয়ে থাকবে, পড়ে থাকবে বা পড়ে থাকবো, এরকম টাইপের। তার মানে কি দাঁড়ালো, কোনো কাজ ভবিষ্যতে হয়ে থাকবে আমরা এমন বোঝালে তাকে কি বলবো, ফিউচার পারফেক্ট টেন্স, তাই তো? তাহলে এখানে কি বলবো আমরা, এখানে বিশেষ নিয়মটা হচ্ছে এখানে যেমন তে থাকবে ছিল আর এখানে হবে এ, এই যে এ কারটা কিন্তু তোমার এ কার হিসাবে থাকবে বাক্যে, যেমন এখানে থাকবে এ কার হিসাবে আছে, হয়ে অন্ত্যস্ত এ কার, তে নেই কিন্তু শুধু এ কার আছে।
এই যে একার হয়ে এখানে থাকবে, তুমি যে থাকবে এ থাকবে, একার হয়ে থাকবে, চিহ্ন হয়ে থাকবে, আর লাস্টে গিয়ে থাকবো। তাহলে এ থাকবো বা এ থাকবে, এরকম কিছু একটা তোমার এই ধরনের বাক্যে, বাংলা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যোগ থাকবে। বুঝতে পারলাম? পার্থক্য থাকবে কিন্তু এখানে থাকবে, এখানেও আছে। তো থাকবের সঙ্গে পার্থক্য কি হলো, প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটা করে তে আছে আগে, আর ফিউচার পারফেক্ট টেন্সে কোনো তে নেই, একটা শুধু একার আছে, গিয়ে থাকবে। আমি বইটা পড়ে রাখবো, ঠিক আছে, তুমি এখানে পড়ে থাকবে বা পড়ে রাখবো, দুটোই বলতে পারো, দুটোই হতে পারে, থাকবে বা রাখবো বা রাখবে। ওকে, দেখো রাখবে, রাখবো, থাকবে, থাকবো, সবই থাকতে পারে এখানটায়, মনে দুখানায় থাকবে। আমি বইটা শেষ করে রাখবো। তোমাকে বললাম আমি, কিরে পড়াটা কখন হবে, তুমি বললে স্যার কালকে বিকালের মধ্যে আমি পড়াটা করে রাখবো। এই যে করে রাখবো, দেখো করে, রয়ে একার রয়েছে, এই যে একার, আর রাখবো, এই যে রাখবো। তাহলে থাকবো বা থাকবে, রাখবো বা রাখবে, এবং তার আগে একটা একার থাকবে, ত একারে কে থাকবে না। আচ্ছা, এর ফরমেশন কি হবে? এর ফরমেশনটা হবে, ধরো সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে, ফিউচার টেন্স যেহেতু উইল কিংবা শ্যাল তো অটোমেটিক্যালি আসবে। বুঝতে পারছি আমি? বুঝতে পারছো তোমরা? উইল কিংবা শ্যাল অটোমেটিক্যালি আসবে। আর পারফেক্ট টেন্সে আমি নিয়ম কি বললাম, পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্ব অটোমেটিক থাকবেই থাকবে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। তো উইল বা শ্যালের পরে কিন্তু কখনো হ্যাজ বসে না, আবার হ্যাডও বসে না, মনে থাকবে। উইল বা শ্যাল তারপরে কখনো হ্যাজ বা হ্যাডকে নেয় না, কাকে নেয়? একমাত্র হ্যাভকে নেয়। তাই উইল বা শ্যালের পরে হ্যাভ বসবে, আর হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, তার মানে পাস্ট পার্টিসিপল। হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, তার মানে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? তাহলে কি হবে, সাবজেক্ট উইল কিংবা শ্যাল, তারপরে কি বসবে হ্যাভ, তারপরে হ্যাভের পরে অটোমেটিক ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপরে কি বসবে অবজেক্ট। কথা বললাম, এই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের ফরমেশন। এবার যে বাক্যটা তোমাকে বললাম যে আমি কালকে বইটা শেষ করে রাখবো, তাহলে আমি ইংরাজি আই, আয়ের পরে কি বসে শ্যাল বসালাম, শ্যালের পরে অটোমেটিক কি চলে আসবে হ্যাভ, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, আমি বইটা সম্পূর্ণ করে রাখবো, তাহলে আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য বুক, আমি বইটা সম্পূর্ণ করে রাখবো। ঠিক আছে? কি বললাম, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট টেন্সের সংক্ষিপ্ত নিয়মটা কি হবে, যে ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে। ঠিক আছে? এই ধরনের বাক্যকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলি। সেক্ষেত্রে কি হয়, ফরমেশনটা সাবজেক্ট, তারপরে উইল কিংবা শ্যাল, তারপরে হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এবং এক্ষেত্রে আমরা দেখব বাংলা বাক্যে ভার্বের সঙ্গে এ থাকবো বা এ থাকবে, এ রাখবো বা এ রাখবে, এটা যুক্ত থাকবে। বুঝতে পারলাম? তোমাদের এই টেন্সগুলো আমি দেখাচ্ছি এখানে, হয়তো খুব ছোট করে দেখানো হয়ে যাচ্ছে। যদি তোমাদের মনে হয় কোনো টেন্সকে আরেকটু ভেঙে দেখানো দরকার আছে, বুঝতে অসুবিধা হচ্ছে, তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, আমি সেখানে উত্তর দেবো। এবং যদি মনে হয় যে আরও কোনো ভিডিও আরেকটু বড় করে বানানোর দরকার, সেটাই বানাবো। তবে কিন্তু প্র্যাকটিস ম্যান্ডেটরি। টেন্স এমন জিনিস, তুমি যদি বাড়িতে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু শিখতে পারবে না। বিভিন্ন নতুন নতুন বাক্য নিয়ে টেন্স প্র্যাকটিস করো, বিভিন্ন রকম বাক্য নিয়ে, তবে তুমি শিখতে পারবে। ওকে, লাস্ট নাম্বার 4, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এই টেন্সটার আমরা শিখবো অবশ্যই, কিন্তু জেনে রাখবে এই টেন্সটার চল অতটা নেই। এই টেন্সটা অতটা আমরা চালু অবস্থায় দেখি না ইংরাজি গ্রামারের ক্ষেত্রে, তো আমরা শিখে রাখবো। তো ইনফ্যাক্ট আমরা যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্টের ক্ষেত্রে শিখেছি, সেখানে আমরা কি দেখেছি, কোনো কাজ আগে শুরু হয়ে এখনো চলছে, শেষ হয়নি। সাপোজ তুমি বলছো যে আমরা সকাল 8টা থেকে ইংরেজি পড়ছি, ধরো নাও এখন 10টা বাজে, ধরে নাও, তাহলে আমরা 8টা থেকে ইংরেজি পড়া শুরু করেছি, কাজটা এখনো চলছে, 10টা বেজে গেছে, এখনো শেষ হয়নি। তো এই ধরনের কাজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। আমরা যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি, ওখানে আমরা কি দেখেছি, কোনো কাজ আগে শুরু হয়েছে, একটা সার্টেন পিরিয়ড ধরে চলে এখনকার আগেই শেষ হয়ে গেছে। ধরো তুমি বলছো এখন 10টা বাজে, তুমি বললে আমরা সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত ইংরেজি পড়ছিলাম, তাহলে ইংরেজি পড়ার কাজটা সকাল 8টায় শুরু হয়েছে, একটা সার্টেন সময় ধরে চলেছে, 8টা, 8:30, 9টা, 9:30, 9:30 কি শেষ হয়ে গেছে, এখন বাজে 10টা, এখন আর চলছে না। ঠিক ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও কিন্তু এরকম টাইপের, কোনো কাজ ভবিষ্যতে শুরু হবে এবং একটা সার্টেন পিরিয়ড ধরে চলবে। কোনো কাজ ভবিষ্যতে শুরু হবে এবং একটা সার্টেন পিরিয়ড ধরে চলবে, তাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। যেমন ধরো তুমি বলতে চাইছো আমরা বিকেল
4টে থেকে 5টা পর্যন্ত খেলতে থাকবো। ঠিক আছে? তো এই ধরনের বাক্য। কোনো কাজ এখন ধরো এখন 3টে বাজে কি এখন 4টে বাজে, কাজ এখনো শুরু হয়নি, তো তুমি কি বললে বাক্যটা আমাকে? 4টে থেকে 5টা পর্যন্ত, তার মানে কাজটা পরে শুরু হবে, 4টে থেকে শুরু হবে, একটা সার্টেন পিরিয়ড ধরে চলবে এবং সেটা ভবিষ্যতে গিয়ে হবে, এখন হবে না। তাহলে কি হবে? কোনো কাজ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, এমন বোঝালে তাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। বুঝতে পারলাম? আচ্ছা, এবার তোমার এটা থাকতে পারে কোশ্চেন, স্যার এখানেও তো তে আছে, আছে, এখানেও তে থাকবে, কি করে বুঝবো? হ্যাঁ, এইখানে বোঝার একটা নিয়ম আছে। আমি যখনই তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো তখন তুমি বুঝতে পারবে। দাও দেখাচ্ছি আমি। তো আগে আমরা দেখে নিই এর ফরমেশনটা কি। তো এই টেন্সের ফরমেশনটা কি হবে দেখো এবার। এই টেন্স ফরমেশনে প্রথমে সাবজেক্ট বসবে, আমি সংক্ষেপে এখানে এসইউ বি লিখলাম, তারপরে উইল কিংবা শ্যাল বসাবো, অ্যাজ পার সাবজেক্ট এটা বসবে, সরি উইল কিংবা শ্যাল। তারপরে বসবে হচ্ছে হ্যাভ, আমি নিচে আসছি এবার। এরপরে তোমরা বসাবে বিন, বি ডবল এন বিন, বি ভার্বের থার্ড ফর্ম। তারপরে বসাবে ভার্বের সঙ্গে আইএনজি। তারপরে বসাবে ফ্রম, FROM ফ্রম, এবং ডট 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 টু। ঠিক আছে? তারপরে যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট, এটা আমি বলে রাখলাম। এই হচ্ছে ফরমেশন। তো একটা বাক্য ধরো এবার, তুমি বললে যে আমরা 4টে থেকে 5টা পর্যন্ত খেলতে থাকবো, তাহলে আমরা ইংরেজি কি? উই, উইয়ের পরে কি বসবে? ফার্স্ট পারসন শ্যাল বসবে। ক্লিয়ার না? বুঝতে পারছো তো? শ্যালের পরে কি বসবে? হ্যাভ, হ্যাভের পরে কি বসবে? বিন আছে, বিন বসালাম। খেলা করে ইংরেজি কি? প্লে, তাহলে প্লে থেকে কি হবে? প্লে থেকে প্লেইং হবে। এবার আছে 4টে থেকে 5টা পর্যন্ত, ফ্রম 4 PM টু, এই যে ফ্রম টু এর ব্যাপারটা দেখে নাও, 5 PM। ওকে, তাহলে আমরা খেলা করতে থাকবো 4টে থেকে 5টা পর্যন্ত। তাহলে এখানে কি হচ্ছে? যদি বিশেষ নিয়ম তোমরা লেখো তাহলে লিখবে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু তে থাকবে, কথাটা আসছে, চলতে থাকবে, কিন্তু এই তে থাকবে আর এই তে থাকবে, পার্থক্য কি হচ্ছে? প্রথম তে থাকবোতে কোনো থেকে এবং পর্যন্ত, এই 4টে থেকে 5টা পর্যন্ত, ঠিক আছে, এরকম কোনো কিছু থাকছে না। সেই পর্যন্ত এবং থেকে, তার মানে ইংরেজিতে ফ্রম এবং টু, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসছে। তাহলে পার্থক্যটা কি দেওয়া হলো? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তে থাকবো আসছে, সেখানে কিন্তু কোনো থেকে বা কিন্তু কিছু আসছে না, শুধু পড়তে থাকবো। কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ওখানেও তে থাকবে কথাটা আসছে, কিন্তু ওখানে থেকে এবং পর্যন্ত এই দুটো কথা থাকবে। তো যখন দেখবে থেকে পর্যন্ত আছে এবং তে থাকবো আছে, তো ওটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন দেখবে শুধু থেকে পর্যন্ত নেই, তে থাকবো বা তে থাকবে আছে, তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বুঝতে বললাম? সো এই হচ্ছে সংক্ষেপে আমাদের ফিউচার টেন্স সম্বন্ধে আইডিয়া। তোমরা ভালো করে দেখো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো না লাগলো। ঠিক আছে? যদি মনে হয় যে কোনোটা বুঝতে অসুবিধা থাকলো বা আরও কিছু হয়তো কঠিন এক্সাম্পল তোমাদের সামনে আসতে পারে যেগুলো তোমরা বুঝতে পারছো না যে এটা কোন টেন্সের মধ্যে পড়বে, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।